হ্যালো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা যখন অনলাইনে ই পাসপোর্টের আবেদন করি, তো আবেদন করার শেষে আমাদের কিন্তু একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট সিলেক্ট করতে হয়। অর্থাৎ আমরা কত তারিখে গিয়ে ছবি তুলে আসবো ও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবো। তো আমরা আমাদের প্রয়োজন বা সুবিধা অনুযায়ী আমরা একটি ডেট সিলেক্ট করে দিই। তো এখন কথা হচ্ছে, আমরা যদি সেই ডেটটিতে না যেতে চাই, অর্থাৎ পরে কোনো ডেটে যেতে চাই, অথবা যারা অলরেডি একটি ডেট নিয়েছিলেন এবং ডেটটি পার হয়ে গেছে, এখন আপনারা কিভাবে পাসপোর্টটি জমা দেবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ধরে নিই আমরা অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপয়েন্টমেন্ট শিডিউলে আমরা 5 তারিখ দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা যদি সেটা পিছনে নিয়ে 10 তারিখ বা 15 তারিখ যেতে চাই, তাহলে এটা কিভাবে করব। তো প্রথমেই আমরা যখন অ্যাপ্লিকেশন করি তখন সেখানে কিন্তু আমাদের অ্যাভেলেবল ডেট থাকে যে আপনি কত তারিখ থেকে অ্যাভেলেবল পাচ্ছেন। তো আমাদের এখানে তো বা 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এভাবে শুক্র শনিবার সরকারি ছুটির দিনগুলো বাদে কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত ডেটগুলো দেওয়া থাকে, সেখান থেকে আমরা সিলেক্ট করি। তো পরবর্তীতে যদি আমরা সেই ডেটের না গিয়ে পরবর্তী কোনো ডেটে যেতে চাই, আমরা আগে তো যেতে পারবো না, কারণ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আপনি আগে কখনোই যেতে পারবেন না, পাসপোর্ট অফিসে যেতেও পারবেন না এবং আপনি রিশিডিউল করেও যেতে পারবেন না। আপনাকে অবশ্যই পরে যেতে হবে বা সেই ডেটে যেতে হবে। তো আমরা যেহেতু সেই ডেটে যেতে চাচ্ছি না, আমরা পরে যেতে চাচ্ছি, তো এখানে সিম্পলি আমাদের অনলাইনে কোনো কিছু করতে হবে না। আমরা যে আমাদের কাছে যে পেজটি আছে যেখানে ডেট লেখা আছে, যে ধরে নিই আমরা 5 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, তো সেখানে কিন্তু আমাদের 5 তারিখ ডেট দেওয়া আছে এবং হচ্ছে এখানে টাইম দেওয়া আছে। তো আমরা পরবর্তীতে যে কোনো দিন কিন্তু চাইলে চলে যেতে পারবো। অর্থাৎ শুক্র শনি এবং সরকারি ছুটির দিন ব্যতীত যে দিনগুলোতে পাসপোর্ট অফিসের কার্যক্রম হয় সেই দিনগুলোতে আমরা চলে যেতে পারবো। এবং আমাদের কাছে যে প্রিন্ট কপিটি আছে অ্যাপয়েন্টমেন্ট লেটারের এবং আমাদের যে অ্যাপ্লিকেশন কপি এবং আপনার যে আনুষঙ্গিক আপনি ভোটার আইডি কার্ডের কপি সহ যে সেটটি বানিয়েছেন, সেই সেটটা নিয়ে আপনি নর্মালি ওই ডেটের পরে যে কোনো, অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যেদিন আছে তারপরে আপনি যে কোনো দিন চলে যেতে পারবেন, শুধু তার আগে না গেলেই হলো। তাই এই ক্ষেত্রে আপনাকে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বা নতুন করে ডেট চেঞ্জ করার কোনো ঝামেলা থাকছে না। এবং একইভাবে যারা আপনারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট পার হয়ে গেছে, যেমন যদি ধরে নিই আমরা যদি 5 তারিখ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, আজকে আমাদের 7 তারিখ হয়ে গেছে, তো এক্ষেত্রে কোনো টেনশনের কারণ নেই। আপনারা সেম একইভাবে যে তারিখে আপনাদের যেতে সুবিধা হয়, আপনারা ওই প্রিন্ট কপি অর্থাৎ ওই অ্যাপয়েন্টমেন্টের যে তারিখটা দেওয়া আছে সেটা এভাবেই থাকবে, আপনাদের কোনো এডিট করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, সেই ডেট সেভাবেই থাকবে। আপনারা আপনাদের সুবিধা মতো একটি ডেটে চলে যাবেন এবং সেখানে গিয়ে সেই কাগজগুলো দিয়ে জমা দিবেন। তবে এক্ষেত্রে টাইম মেনটেন করতে হবে। ধরুন আপনার সেই অ্যাপয়েন্টমেন্টে কিন্তু টাইম দেওয়া ছিল হয়তো বা 10টা, তো আপনাকে কিন্তু সেই আপনি যদি পরে যান সেক্ষেত্রে আপনাকে 10টা বাজেই আপনার ফর্মটি তারা সিরিয়ালে জমা নেবে। বা আপনার ফর্ম যদি 12টা থাকে, তাহলে আপনার 5 তারিখে যদি 12টা থাকে, আপনি যদি এখন 10 তারিখে যান তাহলে কিন্তু আপনার ফর্ম আগে নেবে না, তারা সেই 10 তারিখে সেই দুপুর 12টা বাজেই নেবে। অর্থাৎ আপনার টাইমটা তারা এক্সাক্ট মেনটেন করবে, কিন্তু ডেট আপনি সেই ডেটের পরে যে কোনো ডেটে চলে গেলেও হবে, কোনো সমস্যা নেই। এবার আরেকটি বিষয় নিয়ে কথা হচ্ছে, সেটা হলো আমরা অনেকেই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট নেই কিন্তু আমরা কিন্তু ব্যাংকে টাকা পরিশোধ করিনি। তো এখন কথা হচ্ছে অনেকেরই যে আমার পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট ডেট পার হয়ে গেছে, আমি ব্যাংকে টাকা জমা দিইনি, এখন সেই অ্যাপ্লিকেশনে আমরা যদি ব্যাংকে টাকা জমা দিই তাহলে কি সেটা দিয়ে পাসপোর্ট করা যাবে কিনা? অবশ্যই যাবে। আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনের মেয়াদ কিন্তু 3 মাস থাকে। তো আপনি 3 মাসের মধ্যে আপনি যেদিন খুশি ব্যাংকে টাকা জমা দিয়ে কিন্তু চলে যেতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরে আপনি যে কোনো দিন চলে যেতে পারবেন। আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটের আগেও টাকা জমা দেন তাও সমস্যা নেই, আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরেও টাকা জমা দেন, অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি 5 তারিখে থাকে, আপনি যদি ওই মাসের 30 তারিখেও যান এবং আপনি 30 তারিখে ব্যাংকে টাকা জমা দিয়ে আপনি 30 তারিখে চলে যেতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পার হওয়ার পরে কেন আপনি ব্যাংকে টাকা জমা দিয়েছেন, বাসকে কেন জমা দিতে আসছেন, এমন কোনো বাধা নিষেধ নেই। তো আপনি আপনার প্রয়োজন মতো আপনি ব্যাংকে টাকা জমা দিতে পারবেন এবং আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরেও যে কোনো দিন পাসপোর্ট অফিসে গিয়ে আপনার ফাইল জমা দিয়ে আসতে পারবেন, ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে পারবেন। তো মূলত এই ছিল ভিডিওটি, আশা করি আপনাদের কাজে লাগতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, পাসপোর্ট সংক্রান্ত, ভিসা সংক্রান্ত, এনআইডি সংক্রান্ত সহ অনলাইনের যাবতীয় কার্যাবলী সংক্রান্ত, হয়তোবা কখন আপনাদের কাজে লাগতে পারে। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।